বন্ধুরা, আপনারা হয়তো পৃথিবীতে বিভিন্ন অত্যাধুনিক আধুনিক ব্রিজ দেখে থেকেছেন, কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে এমন কিছু অ্যাডভান্স এবং ইউনিক ব্রিজ নিয়ে হাজির হয়েছি যেগুলো হয়তো বা আপনারা আগে কখনো দেখেননি। আজকে আপনাদেরকে বলবো দুনিয়ার থেকে আধুনিক ব্রিজগুলো এবং তাদের প্রযুক্তির শক্তি কতটুকু, এইগুলো নিয়ে আজকে বিশ্লেষণ করব। তো দয়া করে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের প্রথম ভিডিও দিয়ে। আমাদের লিস্টের প্রথম ভিডিওটি হচ্ছে রোলিং ব্রিজ, যেটির অবস্থান লন্ডনে। লন্ডনে একটি বিল্ডিংয়ের নিচে কিছু নালা থাকার কারণে ওই পথ দিয়ে লোকজনের যাতায়াতে অসুবিধা হইতো। লন্ডনের কিছু খুদে ইঞ্জিনিয়ার চেষ্টা করলো যে ওই লোকজনের যাতায়াতের স্বচ্ছতা আনতে তারা এই ব্রিজটি চিন্তা ভাবনা করলো এবং এই ব্রিজটি তৈরি করে দিল। এই ব্রিজটির বৈশিষ্ট্য হচ্ছে একটি হাইড্রোলিক সিস্টেম ব্রিজ। এই ব্রিজটি অটোমেটিক সময় অথবা তাদের সুইচের মাধ্যমে এটাকে গোল করে গোটানো যাবে। যেহেতু ওই মার্কেটের নিচে জায়গার স্বল্পতা ছিল, সেহেতু তাদের এই ব্রিজটির উদ্যোগ গ্রহণ করেছেন এবং এটি সকল দ্বারা সমাদৃত হয়েছেন। আমাদের দ্বিতীয় নম্বর ভিডিওটি হচ্ছে বিয়ন্ড দ্য লেনিং ব্রিজ। এই ব্রিজটি ইংল্যান্ডে তৈরি হয়েছে এবং এই বিল্ডিংটির নকশা সারা পৃথিবীতে অবাক করে দিয়েছে। এটা দুনিয়ার প্রথম এই ব্রিজ যেটা এইভাবে কাজ করা হয়ে থাকে এবং এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছে। এই ব্রিজটির ডিজাইন 1996 সালে করা হয়েছিল এবং এই ব্রিজটি এতটাই মানুষের কাছে প্রিয় হয়েছিল যে এটাকে বিশ্বের সবথেকে সুন্দর ব্রিজ হিসাবেও খেতাব দেওয়া হয়েছিল। এই ব্রিজটি বানানো মিনিমাম 2 বছর সময় লেগেছিল এবং এটা বিশেষত যারা সাইকেল চালায় তাদের জন্য বানানো হয়েছিল। কিন্তু এই নদীতে বড় বড় শিপ আসা যাওয়া করার কারণে ব্রিজটিকে একটি মোটরের সাহায্যে 40 ডিগ্রি কোণ বাঁকানো হয় যাতে ওই জাহাজটি এই ব্রিজটির নিচ দিয়ে যেতে পারে। তো বন্ধুরা, এরকম সুন্দর একটি ব্রিজের জন্য আমাদের ভিডিওতে তো একটি লাইক দেওয়াই যায়, তাই না? এই লিস্টের তৃতীয় নম্বর ভিডিওটি হচ্ছে সোলার হপ বার্গ ব্রিজ। এই ব্রিজটি তৈরি হয়েছে নেদারল্যান্ডে এবং এই ব্রিজটি দেখে মনে হয় যে আমরা পৃথিবী 2050 সালে বসবাস করিতেছি। ব্রিজটির মাধ্যমে নেদারল্যান্ডের 2টি শহর যুক্ত হয়। যেহেতু ওই নদী দিয়ে বিভিন্ন জাহাজ এবং বড় বড় শিপ চলাফেরা করত, সেহেতু এখানে নর্মাল ম্যানুয়াল ব্রিজ বসানো অসম্ভব হয়েছিল। সেহেতু নেদারল্যান্ডের বিশেষ কিছু বৈজ্ঞানিকের প্রচেষ্টায় এই ব্রিজটি করা সম্ভব হয়েছে। এটা খুবই একটা সাধারণ কনসেপ্টে বানানো হয়েছে। এটার পিছনের একটা রোলার যখনই কোনো শিপ বা জাহাজ আসে এটাকে উপরে উঠিয়ে দেয়, আবার যখন কোনো শিপ বা জাহাজ চলে যায় এটাকে অটোমেটিক নিচে নামিয়ে দেয়। এই ব্রিজটি আর্কিটেকচারের দুনিয়ায় একটা নতুন নমুনা তৈরি করেছে। এই ব্রিজের এইরকম ধরনের জন্য একে ট্রান্সফর্মার ব্রিজও বলা হয়ে থাকে। আমাদের লিস্টের চতুর্থ নম্বর ব্রিজটি হচ্ছে ফল ক্রিক ওয়েল। ফল ক্রিক ব্রিজ এই দুনিয়ার প্রথম যেই ব্রিজ মানুষের জন্য লিফট হিসেবে ব্যবহার না করে এটা জাহাজ বা বোটের জন্য লিফট হিসেবে ব্যবহারের জন্য বানানো হয়েছে। খুবই অদ্ভুত এবং ইউনিক একটি ব্রিজ। এটাকে রোটেটিং এলিভেটর ফর বোট ব্রিজও বলা হয়ে থাকে। এই ব্রিজের সাহায্যে একটা বোট বা নৌকাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নিয়ে যেতে সাহায্য করে। এটার উচ্চতা 35 ফুট। এটাকে সায়েন্সে অস্বাভাবিক আবিষ্কার বললেও ভুল হবে না। এই ব্রিজের মাধ্যমে 5 মিনিটে একটি নৌকাকে নিচে থেকে উপরে উঠিয়ে অন্য প্রান্তে ট্রান্সফার করতে পারে। এটাকে পৃথিবীর সবথেকে বড় ওয়াটার স্ট্রাকচারও বলা হয়ে থাকে। বন্ধুরা, আমাদের দেশের সবথেকে বড় ব্রিজ কোনটি? আপনারা যদি জেনে থাকেন আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের লিস্টের পঞ্চম ভিডিওটি হচ্ছে পন্ড জ্যাকুয়াস ক্যাভার্ন ব্রিজ। ফ্রান্স থেকে বের হওয়ার জন্য গ্রোনা নদীর উপর ওয়ার্ডেক্স শহরের উপর পৃথিবীর সর্বপ্রথম ভার্টিক্যাল ব্রিজ বানানো হয়েছে। এটা পৃথিবীর এমন একটি প্রথম ব্রিজ যেটা এই ব্রিজটা তার হাইটের থেকে ভার্টিক্যালি উপরে চলে যায়। বন্ধুরা, এই ব্রিজটা 2013 সালের মার্চ মাসে ফ্রান্সের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন।
এই নদী দিয়ে চলাফেরা করা বড় বড় ক্রুজ শিপ, যেগুলা 4000 আসন বিশিষ্টও হয়ে থাকে, এই বড় বড় শিপগুলা এই নদী দিয়ে চলাফেরা করার সময় ম্যানুয়াল ব্রিজ করা অসম্ভব ছিল। সেহেতু ফ্রান্সের বেশ কিছু বিশেষজ্ঞ মিলে এরকম একটি পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এই ব্রিজটি 110 মিটার লম্বা এবং এটার 4 কোণায় 4টি হাইড্রোলিক পিলারের সাহায্যে 1 মিনিটের ভিতরই এটি উপরে 50 মিটার উপরে উঠে যেতে পারে। এই ব্রিজটি বছরে 120 বার উপরে নিচে যাওয়া আসা করে থাকে, যাতে করে বড় বড় ক্রুজ শিপগুলা খুব সহজেই পার হয়ে যেতে পারে। 6 নম্বরের ব্রিজটি হচ্ছে স্টার্ন ব্রিজ। জার্মানিতে বানানো এই ফোল্ডিং ব্রিজটি দেখে সবাই অবাক হয়ে যায়। দীর্ঘ কিছু সময় ধরে চেষ্টা করে এই ব্রিজটি বানানো হয়েছে। এই ব্রিজে অনেক ব্যয়বহুল টাকা খরচ হয়েছে। ব্রিজটির 3টি আলাদা আলাদা ভাগ আছে এবং যেটি ফ্লোট বা লম্বা হয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে জুড়ে দেয়। এই ব্রিজটির আনফোল্ডিং হতে 10 মিনিট সময় লেগে থাকে। এই ব্রিজটি 1957 সালে $10.5 মিলিয়ন খরচ করে বানানো হয়েছিল। এই ব্রিজটির বৈশিষ্ট্য হচ্ছে এটাকে দিনে একবার 1 ঘন্টার জন্য ফোল্ডিং করে রাখা যায়। আমাদের লিস্টের শেষ ব্রিজটি হচ্ছে স্কাইলাইন ব্রিজ। দুনিয়ার সবথেকে অদ্ভুত ব্রিজের মধ্যে এই ব্রিজটি একটি অন্যতম। এটা দুনিয়ার প্রথম এমন একটি ব্রিজ যেটা উপর বা নিচে না গিয়ে একটা সাইডে আড়াআড়িভাবে অ্যাঙ্গেলের সাহায্যে ঘুরে থাকে। এই ব্রিজটি খুবই অ্যাডভান্স এবং অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা গঠিত হয়েছে। এখানে দাঁড়িয়ে থেকে আপনি খুব সুন্দরভাবে নৌকা চলাফেরা করা দেখতে পারবেন। এই মডার্ন এবং অত্যাধুনিক ব্রিজ বানাতে ইঞ্জিনিয়ারদের $9 মিলিয়ন খরচ হয়েছিল। এটা কনক্রিট এবং স্টিল দ্বারা তৈরি। এটার লম্বার কথা বলতে গেলে এটা 57 মিটার লম্বা এবং একসাথে 1000 মানুষকে বহন করতে সক্ষম এই ব্রিজটি। আমাদের ভিডিও লিস্টে কোন ব্রিজটি আপনার মনে জায়গা করে নিয়েছে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।